সর্বশেষ খবর হলো দর্শক, শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের এনআইডি লক। এনআইডি লক মানে জাতীয় পরিচয়পত্র লক হয়ে গেল, অর্থাৎ এটা আর ব্যবহার আপনি করতে পারবেন না। এখন আমরা সাধারণত কি করি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শুরু করে অনেক কিছুতে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার হয়। তো এখন আর ওনারা পাবেন না। আমার একটা প্রশ্ন, আসলে শেখ হাসিনা তো এখন দিল্লির আশ্রয় প্রার্থী। বাকি যে 10 জনের নাম দেখলাম, ওনারা আসলে কয়জন বাংলাদেশি আমার তো সন্দেহ হয়। সবই তাদের বিদেশি নাগরিকত্ব আছে, হয় ব্রিটিশ না ইউরোপের কোনো না কোনো দেশের অথবা আমেরিকার। তো ফলে ওনারা কি খুব এর ফলে ভুক্তভোগী হবেন? আমরা যারা সাধারণ নাগরিক বাংলাদেশের, আমাদের এনআইডি ছাড়া আমরা কোথাও চলতে পারি না। আমরা বিদেশে যাওয়ার জন্য যদি আবেদন করি এনআইডি লাগবে, ব্যাংকের কোনো কাজে এনআইডি লাগবে, সমস্ত ক্ষেত্রে এনআইডি লাগে। ওনাদের লাগে না, ওনারা ওই সব জায়গা আগেই ক্লিয়ার করছে আর কি। মনে করেন শেখ রেহানা, তিনি তার মেয়ে টিউলিপ সিদ্দিক, তো মেয়ে সূত্রে উনিও ব্রিটিশ নাগরিক। সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তিনি মার্কিন নাগরিক। সাইমা ওয়াজেদ পুতুল, উনিও কানাডা আমেরিকা এই সমস্ত করতে করতে হয়তো কোনো না কোনো দেশের। আর বাকি যারা আছে, আমার ধারণা যে কেউ পিওর এখন বাংলাদেশি এমন কেউ না। শেখ হাসিনাও ভেতরে ভেতরে নিয়ে রাখছে কিনা জানি না, যদি না নিয়ে রাখে তাহলে হয়তো সেই আলাদা। এছাড়া সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ পুতুল, রেহানা সিদ্দিক, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, টিউলিপ তো ব্রিটিশ এমপি, আজমিনা সিদ্দিক তিনিও ব্রিটিশ, টিউলিপ সিদ্দিকের বোন, শাহিন সিদ্দিক সব, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, তারপরে তারিক আহমেদ সিদ্দিক। তারিক আহমেদ সিদ্দিক আমি জানি না, হয়তো একটা ভেজাল থাকতে পারে। মোট কথা অধিকাংশই আসলে পিওর বাংলাদেশি না। এখন যেটা বলা হচ্ছে যে ওনাদের 10 জনের এনআইডি লক হয়েছে। এর অর্থ হলো যে এখানে বলা হচ্ছে, ইসির কর্মকর্তা বলছে যে এনআইডি লক হওয়ার অর্থটা কি? অর্থটা হলো তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই 10 জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। ইসির সূত্র বলছে যে 10 জনের এনআইডি লক করা হয়েছে, তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ, সাইমা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ান সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, যাক সব সিদ্দিক সিদ্দিক সিদ্দিক। মনে হচ্ছে যে ওই শেখ রেহানারই গোষ্ঠী আর কি সব, অধিকাংশ ক্ষেত্রে। যাক, কিন্তু এটা যেটা সেটা হলো যে একটা অপমান, একটা বড় ধরনের একটা কি বলবো যে অপদস্থ তারা হলো, এবং এইটা বর্তমান অবস্থায় হওয়াটাই স্বাভাবিক। এত বড় দুঃশাসন, স্বৈরশাসন, ফ্যাসিবাদ, এবং সেটাকে রক্ষা করতে যে হাজার হাজার মানুষের রক্ত দেয়া, তারপর দেশ থেকে পালায় যাওয়া, এবং এদের অধিকাংশই হচ্ছে সন্তান বা পরিবার সদস্যরা হচ্ছে বিদেশি নাগরিকত্ব নেয়া, এসবের মধ্য দিয়ে এনাদের হয়তো এটাই একটা উপযুক্ত একটা কাজ হয়েছে যে ওনাদের আর বাংলাদেশি এনআইডি দরকার নেই, ওরা বিদেশি এনআইডি নিয়ে থাকুক, এতে কোনো সমস্যা নেই। বাংলাদেশ যারা নাগরিকত্ব পিওর নাগরিক তারাই থাকুক, বাকিদের আর দরকার নেই। তো সেটার জন্য ঠিকই আছে। এই ধরনের আরো এরপরে তো বিচার টিচার আছে, দেখা যাক আরো কত রকম ধাক্কা ওনারা খাইতে হয়। যে ধরনের ওনারা বাংলাদেশের মানুষকে অধিকারহীন করছে, তুচ্ছ তাচ্ছিল্য করে প্রজা বানায় রাখছে, সেটার ক্ষেত্রে হয়তো এটা একটা ভালো জবাব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।